হে গাইস, এসবিআর এর এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগের দিনে আমরা পড়েছিলাম এ ঘোষলি ওয়াইফের পার্ট 1। আমরা আজ এই গল্পের পার্ট 2 পড়ে দেখব। চলো শুরু করি। One day the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room. It was brought in much less time than it was required in walking from one room to the other. একদিন শাশুড়িমা তার বৌমাকে পাশের ঘর থেকে কিছু আনতে বললেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে সেই জিনিসটা হেঁটে হেঁটে আনতে যত সময় লাগতো তার থেকেও আরও অনেক দ্রুত সময় এনে দেওয়া হলো। The ghost, instead of going inside the next room, would stretch a long arm, for ghosts can lengthen or shorten any limb of their bodies from the door and get the thing. আসলে তার বৌমাটি ছিল একটি ভূত। সে অন্য ঘরে না গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে জিনিসটি তুলে আনলো, কারণ ভূতেরা তাদের হাত পা ইচ্ছে মতো লম্বা বা ছোট করতে পারত। One day the old woman observed the ghost doing this. একদিন শাশুড়িমা বৌমাকে এই কাজটি করতে দেখে ফেললেন। She ordered her to bring a vessel from some distance, and the ghost unconsciously stretched her hands to several yards distance and brought it in a trice. তিনি বৌমাকে একটু দূর থেকে একটি পাত্র আনতে বললেন, কিন্তু তার বৌমা নিজের অজান্তেই কয়েক গজ দূর পর্যন্ত হাত বাড়িয়ে মুহূর্তের মধ্যে সেই পাত্রটিকে তুলে আনলেন। The old woman was struck with the wonder at the sight. এই দৃশ্য দেখে সেই বৃদ্ধা হতবাক হয়ে গেলেন। She said nothing to her, but spoke to her son. তিনি বৌমাকে কিছুই বললেন না, ছেলেকে গিয়ে সব কিছু বললেন। Both mother and son began to watch the ghost more narrowly. এরপর মা ছেলে মিলে বৌমা সেই ভূতটির গতিবিধির উপরে নজর রাখতে লাগলেন। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out of the doors to get it, and yet strange to say the hearth in the kitchen room was quite in a blaze. একদিন শাশুড়ি বুঝতে পারলেন বাড়িতে কোথাও আগুন নেই, আর বৌমাও বাইরে গিয়ে আগুন আনেননি। অথচ অবাক করার মতো ঘটনা, রান্নাঘরের চুলা দাউ দাউ করে জ্বলছে। She went in and, to her infinite surprise, found that her daughter-in-law was not using any fuel for cooking, but had thrust into the oven her food, which was blazing brightly. তিনি রান্নাঘরে গিয়ে দেখলেন বৌমা কোনো কাঠ বা জ্বালানির ব্যবহার না করেই রান্না করছে। এ তো অদ্ভুত ব্যাপার। সে দেখল যে তার বৌমা চুলার মধ্যে পা ঢুকে দিয়েছে এবং তার পাগুলি আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। The old woman told her son what she had seen. They both concluded that the young woman in the house was not his real wife, but a sea ghost. শাশুড়ি মা এই ভয়ানক দৃশ্য দেখে দ্রুত ছেলেকে জানালেন। এরপর তারা নিশ্চিত হলেন যে এই মেয়ে আসলে ব্রাহ্মণের স্ত্রী নয়, বরং এক শাকচুন্নি। The son witnessed those very acts of the ghost which his mother had seen. ছেলে নিজেও তার মায়ের মতো সেই ভূতের অলৌকিক কাণ্ডগুলি দেখতে পেল। An ওঝা was therefore sent for. তখন এক ওঝাকে ডেকে আনা হলো। The exorcist came and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. ওঝা এসে প্রথমে নিশ্চিত হতে চাইলেন এই মেয়ে কি আসলেই মানুষ নাকি ভূত। For this purpose he lighted a piece of turmeric and set below the nose of the supposed woman. তিনি একটি হলুদ পোড়ালেন এবং সেই বৌমার নাকের কাছে ধরলেন, এটি পরীক্ষা করার জন্য সে কি আসলেই ভূত কি নয়। Now this was an infallible test, as no ghost, whether male or female, can put up with the smell of burnt turmeric. এটি একটি নির্ভুল পরীক্ষা ছিল, কারণ কোনো ভূতই, নারী বা পুরুষ, পোড়া হলুদের গন্ধ কোনো ভূত সহ্য করতে পারে না। The moment the lighted turmeric was taken near, she screamed aloud and ran away from the room. হলুদ পোড়ার গন্ধ পেতেই বৌমাটি চিৎকার করে উঠল এবং দৌড়ে পালাতে চাইল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এতে পরিষ্কার হয়ে গেল সে একজন ভূত, নয়তো ভূতের দ্বারা অধিকার করা একটি নারী, অর্থাৎ সেই নারীটির উপরে হয় একটি ভূত হাবি করেছে, নয়তো সে আসলেই একটি ভূত। The woman was caught hold by main force and asked who she was. তখন শক্ত করে সেই মহিলাটিকে ধরা হলো আর জিজ্ঞেস করা হলো যে আপনি কে। At the first she refused to make any disclosure, on which the ওঝা took up his slippers and began belaboring her with them. প্রথমে ভূত কিছুই বলতে চাইল না,
তখন ওঝা নিজের চপ্পলগুলি খুলে তাকে মারতে শুরু করলেন। Then the ghost said with a strong nasal accent, for all ghosts speak through the nose, that she was a শাকচুন্নি। অবশেষে ভূত নাকে গলা চেপে বলে উঠল, কারণ সব ভূত নাকি নাক দিয়েই কথা বলে, আমি একটি শাকচুন্নি। She said she lived on the tree by the side of a tank, and she had seized the young Brahmani and put her in the hollow of the tree. সে বলল, আমি পুকুর পাড়ে থাকি আর আমি ব্রাহ্মণের বউটিকে ধরে গাছের যেই ফাঁকাটি রয়েছে সেই কাণ্ডের ফাঁকাতে লুকিয়ে রেখেছি। The woman was brought from the tree almost dead. সবাই গিয়ে দেখল সত্যি ব্রাহ্মণী স্ত্রী সেই গাছের ভেতরে অজ্ঞান এবং আধমরা অবস্থায় পড়ে আছে। The ghost was again shoe beaten. ভূতকে আবার জুতা দিয়ে মারা হলো। After which process, on her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family, she was released from the spell of the Oja and sent away. এরপর ভূত প্রতিজ্ঞা করল যে তিনি আর কখনো ব্রাহ্মণ পরিবারকে ক্ষতি করবে না। ওঝার মন্ত্রে তাকে মুক্তি দেওয়া হলো আর সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ভূতটি সেই পরিবার থেকে অনেক দূরে চলে গেল। দ্য ওয়াইফ অফ ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি। ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন। After which the Brahman and his wife lived many years happily together and begat many sons and daughters. তারপর ব্রাহ্মণ আর তার স্ত্রী বহু বছর শান্তিতে বসবাস করলেন এবং তাদের অনেক সন্তান হলো। গাইস, এই ভিডিওগুলি আমার ভালো লেগে থাকে তবে প্লিজ একটি কমেন্ট করে যেও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। সি ইউ সুন গাইস।